স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি হিসাব বছর শেষে নিরীক্ষা করাতে হয় বিভিন্ন প্রতিষ্ঠানকে। নিরীক্ষকের মতামতের ভিত্তিতে ব্যবস্থা নিলে সমস্যা কাটিয়ে সামনের দিকে ভালো করার সুযোগ তৈরি হয়। পতিত আওয়ামী সরকারের আমলে দেশের আর্থিক খাতে লুটপাটের অন্যতম দিক ছিল সঠিকভাবে নিরীক্ষা না করানোর অভিযোগ। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিশেষ নিরীক্ষায় সেগুলো উঠে আসছে। যখন এরকম একটা অ্যাকাউন্টস আসে, অডিট রিপোর্ট আসে, এটা ইমিডিয়েটলি ফরেনসিক অডিট করা উচিত। তা না হলে কোথায় কোন গ্যাপে কি হয়েছে এটা ধরাটা খুব ডিফিকাল্ট। যদি ফরেনসিক অডিট না হয় ধরা ভেরি ডিফিকাল্ট। এবং আমি মনে করি যে এখন রেগুলেটর যারা আছেন, ওই বিএসইসি বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, ওনাদের এই ডিপার্টমেন্ট খোলা উচিত যে ফরেনসিক একটা অডিট ওনাদের কাছে যখন যাবে ওনারা ওটা করবে। সো আদারওয়াইজ এটাকে চেক দেওয়াটা খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন। পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরীক্ষা বিষয়ে এবার নড়েচড়ে বসেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এসব প্রতিষ্ঠানের নিরীক্ষার প্রতিবেদনে নিরীক্ষকরা যেসব উদ্বেগ বা আপত্তি জানিয়েছেন সেই বিষয়ে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছে বিএসইসি। গত দেড় যুগে প্রতিষ্ঠানগুলোর আর্থিক তথ্যে নিরীক্ষক নানা বিষয়ে উদ্বেগ জানালেও নিয়ন্ত্রক সংস্থাগুলোকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। আবার অনেক নিরীক্ষকের বিরুদ্ধে কোম্পানির স্বার্থ হাসিলে তথ্য চুরির অভিযোগ রয়েছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে দুর্নীতিকারীরা দিনের পরে দিন অর্থ লুটপাট করছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। তাই নিরীক্ষায় সঠিক তথ্য তুলে ধরে আর সে অনুযায়ী ব্যবস্থা নিশ্চিত করা গেলে আগামীতে অর্থ আত্মসাৎ বন্ধ হওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকে দেয়া এক চিঠিতে বিএসইসি প্রতিষ্ঠানগুলো নিয়ে গভীরভাবে উদ্বেগ জানিয়েছে। তারা বলছে ৩১ ডিসেম্বর ২০২৪ শেষ হওয়া হিসাব বছরে নিরীক্ষকদের পর্যবেক্ষণে বিনিয়োগকারীদের স্বার্থ, তথ্য প্রকাশের স্বচ্ছতা এবং পুঁজিবাজারের সামগ্রিক আস্থার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই আর্থিক খাতকে টিকিয়ে রাখতে প্রাথমিক নিয়ন্ত্রক হিসেবে বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অতি জরুরি। আগের করা অনিয়মের কারণে আর্থিক খাতে যে আস্থার সংকট তা ফিরিয়ে আনা প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞরা। এজন্য বিগত সময় কোম্পানিগুলোতে ভুয়া নিরীক্ষণের তথ্য দিয়ে লুটপাটের সহযোগিতা করায় নিয়ন্ত্রক সংস্থা সহ সবাইকে শাস্তির আওতায় আনার দাবি তোলা হয়েছে। কিছুদিন আগে আপনার ডিসক্লোজার দিয়েছে ন্যাপ পজিটিভ, আর্নিংস পজিটিভ, এখন দেখাচ্ছে নেগেটিভ। তার মানে কি ফ্রড ইনভেস্টিগেশনের পরে রিয়েলটা বেরোয়েছে, তখন তারা ইন্টেনশনালি, তখন বাংলাদেশ ব্যাংকও ইনভলভ ছিল, তার দায়িত্ব ছিল এটা দেখার রেগুলেটর হিসাবে। হ্যাঁ, আবার ধরেন যারা অডিট করেছে তাদেরও দায়িত্ব ছিল যে আমরা যে করছি আমরা তো জানতে পারছি কিনা এই ব্যাপারটা এরকম। সো এটা একটা কালেকটিভলি সবাই কানেক্টেড, কার দোষ কার গুণ কম বেশি আছে প্রত্যেকে মিলে একটা নেক্সাসের মাধ্যমে কাজগুলো হয়েছে। যারা তখন ওই সময়কার সময় রেগুলেটরের জায়গা থেকে দেখেছে, যে দেখে যাকে ক্লিন সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে ভালো, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় যখন আনবে তখন মানুষের যে ক্ষতি হয়েছে মানুষ কিছুটা হলেও কম্পেনসেট করতে পারবে। নিরীক্ষার সঠিক তথ্যের মাধ্যমে আমানত ও বিনিয়োগকারী কোম্পানির সঠিক অবস্থা জানতে পারে। তাই আগামীতে নিয়ন্ত্রক সংস্থাকে ফরেনসিক নিরীক্ষার মাধ্যমে সঠিক তথ্য নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।